আরব দেশগুলোর উপর গুরুতর কিন্তু অভিযোগ এসেছে। আরব দেশগুলো কিন্তু চাচ্ছে ইরানকে একদম পিষে কোণঠাসা করে দিতে, একদম পিষে মারতে। কেন আরব দেশগুলো এমনটা চাচ্ছে? কারণ আরবের কয়েকটা দেশ হুরমুজ প্রণালীর উপর দিয়ে তেল পারাপারের উপর নির্ভরশীল। সেই দেশগুলো জানে শিয়া অধ্যুষিত যদি ইরান এই সময় যদি টিকে থাকে, শিয়া অধ্যুষিত ইরান যদি শক্তিশালী থাকে, তাহলে তাদের উপর বারবার কিন্তু এরকম খাড়া কিন্তু পড়তেই থাকবে। আর ইরান যদি কুপকাত হয়ে যায়, ইরানকে যদি সামরিকভাবে একদম বিসর্জন করে দেওয়া যায়, তাহলে কিন্তু তারা পরবর্তীতে আর কোনো ঝুঁকির মধ্যে থাকবে না। তাই জন্য আরব বিশ্বের অনেক দেশই চাই ইরানের শক্তিগুলো একদম দুর্বল হয়ে যাক, আর আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের কফিনে যেন শেষ পেরেকটাও ফুটিয়ে দেয়। তো বন্ধুরা, এরকম তথ্যই কিন্তু আমরা পেয়েছি, এই রকম তথ্যই কিন্তু আমাদের হাতে এসেছে। আর এই যুদ্ধ শুরুর প্রথম দিকে কিন্তু ওয়াশিংটন পোস্ট থেকে একটা দাবি করা হয়েছিল, আরব দেশের একটা দেশের নাম বলা হয়েছিল, যে দেশ এবং ইসরায়েলের পিড়াপিড়িতেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধে নিজেকে জড়িয়েছে। আর এই যুদ্ধ এখন এমন পর্যায়ে এসেছে যে জয় না নিয়ে আমেরিকা ফিরে যাবে না, এমনটাই তথ্য কিন্তু উঠে এসেছে বিভিন্ন পর্যালোচনায়। তো আপনি কি মনে করেন, ইরান এই যুদ্ধে কি টিকে থাকতে পারবে, নাকি তারা একদম ইতিহাসের পাতায় ঠাঁই নিবে? তো ভিডিওতে কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।